নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি হেলদি অ্যান্ড টেস্টি সবজির ঝোলের রেসিপি শেয়ার করব। একদমই কম তেল এবং মশলা দিয়ে এই সবজির ঝোলটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই হেলদি অ্যান্ড টেস্টি সবজির ঝোলটা বানানোর জন্য প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। শুকনো লঙ্কা এবং তেজপাতা দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব যাতে 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যায়। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার থেকে একটা ভালো গন্ধ বের হতে শুরু করবে। আর ঠিক তখনই আমি তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলু, পটল এবং পেঁপে। তেলের মধ্যে আলু, পটল এবং পেঁপে দেওয়ার পর এগুলোকে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আমি আলু, পটল এবং পেঁপের পরিমাণের হিসাবেই দেব। আলু, পটল এবং পেঁপে 50% কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লাউ শাক। লাউ শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আর একটু নুন। নুন দেওয়ার পর আমি লাউ শাকটাকেও আলু, পটল এবং পেঁপের সাথে কষিয়ে নেব। আর সব সবজিগুলো যখন একসঙ্গে কষানো হবে তখন লক্ষ্য করবে যে লাউ শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, এই জলেই সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন প্রায় কষানো হয়ে যাবে এবং শাক থেকে বেরানো জলটাও শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর সবজিগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। লাউ শাক থেকে বেরানো জলের কারণে এবং কষানোর কারণে সবজিগুলো 40% সেদ্ধ হয়েছে। সবজিগুলোর বাকি 60% সেদ্ধ করার জন্য এবং ঝোলের জন্য যতটা পরিমাণ জলের দরকার আমি ততটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করব। তোমরা তোমাদের হিসেবে জল ব্যবহার করো। জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনটাকে আমি মাঝখানে ছাদা দিয়ে 4 টুকরো করে নিয়েছিলাম। বেগুন দেওয়ার পর আমি ঝোলটাকে ফুটতে দেব যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে এবং সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, তবে এই ঝোলে চিনি ব্যবহার করলে ঝোলটার স্বাদ
অনেক গুণ বেড়ে যায়। চিনি দেওয়ার পর ঝোলটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আর একটু জিরে বাটা। জিরে বাটা দিয়ে ঝোলটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। তারপর ঝোলটাকে আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা একবার হলেও এইভাবে সবজির ঝোল বানিয়ে খেয়ে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।